পুরুলিয়া জেলায় কোন কোন জায়গাতে রয়েছে ওয়াকফ সম্পত্তি, দেখুন বিস্তারিত। সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি। সরকার, বিজেপি সরকার বিগত 5 মাস আগের থেকেই আপনারা দেখছেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে ওনারা বিল একটা পাস করেছে এবং সেই বিল আমাদের পশ্চিমবঙ্গের লাগু হয়েছে এবং ভারতবর্ষের সমস্ত স্টেটে লাগু হয়েছে। সেই মতে আজকে আমাদের এক বিশেষ বার্তা রয়েছে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের পক্ষ থেকে। আমি একটা বার্তা দিতে চাই। সে বার্তাটা হচ্ছে যে আমাদের স্টেট থেকে, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের পুরুলিয়া জেলাতে যে কয়েকটি ওয়াকফ প্রপার্টির ইসি নাম্বার দিয়ে আমাদের জেলাতে পাঠিয়েছে এবং আমাদের কাছে যে তথ্য এসেছে সেই তথ্য অনুসারে আমাদের পুরুলিয়া জেলার সকল সংখ্যালঘু মুসলিম ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমাদের যে সকল প্রপার্টিগুলো ওয়াকফ প্রপার্টিগুলো আমাদের এখন পর্যন্ত যা আমাদের কাছে নথি এসেছে সেটা হচ্ছে যেমন ইসি নম্বর 14,359 রঘুনাথপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত 27টা প্রপার্টি রয়েছে। ওখানে সেই 27টা প্রপার্টি কিন্তু চাষ জমি এবং চাষের জন্য সেই প্রপার্টিটা কাজে লাগে। 2 নম্বরটা যেটা রয়েছে ইসি নম্বর 14,442 রঘুনাথপুর 2 নম্বর ব্লক প্রপার্টি, ওখানে 5টা রয়েছে। সেটাও কিন্তু কৃষি জমি এবং সেটা চাষযোগ্য জমি, সেখানে চাষবাস হয়। 3 নম্বর যেটা আছে ইসি নম্বর 12,998 পুরুলিয়া টাউন, যেটা আমাদের বড় মসজিদ। সেই বড় মসজিদের মধ্যে 7টা প্রপার্টি রয়েছে। সেই 7টা প্রপার্টির মধ্যে রয়েছে গ্যারেজ, শপ, স্কুল, হোটেল, এগুলো রয়েছে। ইসি নম্বর 15,470 ঝালদা 1 নম্বর ব্লকের অন্তর্গত বাগানডি এবং হুসেনডি, সেখানে 3টি প্রপার্টি রয়েছে। সেই প্রপার্টিগুলো হচ্ছে কবরস্থান, ঈদগাহ এবং মসজিদ। ইসি নম্বর 15,736 পুরুলিয়া টাউন দুলমি নডিহা, সেখানে 2টি প্রপার্টি রয়েছে খতিয়ান নম্বরে, সেটা কিন্তু কবরস্থানেই রয়েছে। ইসি নম্বর 15,364 পুরুলিয়া টাউন 8 নম্বর ওয়ার্ডে একটা হাউস রয়েছে। সেই হাউসটা ওয়াকফ প্রপার্টির মধ্যে রয়েছে। ইসি নম্বর 15,748 পুরুলিয়া টাউন জেলখানা মোড়, যেটা ইমামবাড়া, সেখানে 4টি প্রপার্টি রয়েছে। সেখানে দোকান রয়েছে এবং এর সাথে নিউ ইসি নম্বর 2টো এসেছে আমাদের পুরুলিয়াতে। যেটা হচ্ছে যে 15,972 পুরুলিয়া 2 নম্বর ব্লকের রাঘবপুর, যেটা প্রপার্টি একটাই প্রপার্টি রয়েছে, সেটা কবরস্থান। এবং নিউ ইসি নম্বর এসেছে আরেকটা, সেটা হচ্ছে ইসি নাম্বারটা হচ্ছে 15,973 পুরুলিয়া টাউন করবলা, একটাই প্রপার্টি রয়েছে, যেটা করবলা আমাদের সিংহানিয়া হসপিটালে যেটা আছে সে পাশে রয়েছে। এই প্রপার্টি বাদ দিয়ে আমাদের পুরুলিয়া জেলাতে কিন্তু কোনো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ইমামবাড়া কোনো কোথাও কিন্তু আর ওয়াকফ প্রপার্টি নেই। এখানে আমরা পুরুলিয়াতে দেখছি যেদিন থেকে এটা ঘোষণা হয়েছে অমিত পোর্টালে যেটা রেজিস্ট্রেশন করতে বলেছে, সেই দিন থেকেই পুরুলিয়া জেলা জুড়ে বিভিন্ন রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম আমাদের মসজিদ নিয়ে নেবে, আমাদের মসজিদ তাহলে ডাউনলোড করতে হবে। অনেক রকম মানুষ পুরুলিয়া জেলাতে এটা একটা চক্রান্ত চালাচ্ছে এবং সেই চক্রান্তকারীদের উদ্দেশ্যে বলি আমি যে আপনারা পুরুলিয়া জেলার সংখ্যালঘু মুসলিম সমাজকে আপনারা বিভ্রান্ত করবেন না। কারণ পুরুলিয়া জেলাতে যে কটা প্রপার্টি রয়েছে সে প্রপার্টি কিন্তু অমিত পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে। বাকি কোনো প্রপার্টি আর অমিত পোর্টালের মাধ্যমে কোনো রেজিস্ট্রেশন হবে না। আমি সকল মুসলিম বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে বলি আপনারা বিভ্রান্ত হবেন না এবং আপনারা কারো কথা কান দেবেন না। সোশ্যাল মিডিয়ার কোনো পোস্ট দেখে আপনারা কোনো বিভ্রান্ত হয়ে পড়বেন না।
কোনো মসজিদ, কোনো কবরস্থান, কোনো ঈদগাহ, কোনো ইমামবাড়া বা কোনো মুসলিম সম্প্রদায়ের কোনো যে প্রপার্টি রয়েছে, এই কটা প্রপার্টি বাদ দিয়ে আমাদের কাছে তথ্য রয়েছে, এই কয়েকটা প্রপার্টি বাদ দিয়ে কোনো কিন্তু কিছু কোথাও রেজিস্ট্রেশন করতে হবে না। আমাদের কাছে খবর রয়েছে অনেক জায়গাতে, অনেক গ্রামে, যেগুলো ইন্টেরিয়ার ভিলেজ, মুসলিম সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, সেই সব জায়গাতে অনেক মানুষ বিভ্রান্ত ছড়াবার জন্য কারো কাছ থেকে টাকার বিনিময় নিয়ে তাদেরকে বলছে যে আমরা ওটা এন্ট্রি করে দেবো। এন্ট্রিটা সে তো কথাই করবে, এবং এটাও বলছে যে 1 নম্বর খতিয়ানের মাধ্যমে অনেক মসজিদ চলে এসেছে। সেটা কিন্তু এই ওয়াকফ প্রপার্টির সাথে কোনো সম্পর্ক নয়, সেটা কিন্তু টোটালি ল্যান্ড ডিপার্টমেন্টের সংক্রান্ত। যদি কোনো মসজিদ, ঈদগাহ বা কবরস্থান কোনো জায়গাতে যদি 1 নম্বর খতিয়ানের অন্তর্গত চলে এসেছে, তার ভ্যালিড ডকুমেন্ট নিয়ে তার সংশ্লিষ্ট বিএলআরওর সাথে কথা বলে, চিঠি করে এবং এডিএম এলআরকে বলে হায়ারিং করে সেই প্রপার্টিকে আবার পুনরায় যে নামে সেই প্রপার্টি ছিল, সে মসজিদ হলেও চলবে, ঈদগাহ হলেও চলবে এবং সেটা ইমামবাড়া হলেও চলবে, সেই প্রপার্টি আবার সেই নামে পুনরায় কিন্তু আমাদের যেটা বাংলার অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনারা পুনরায় যখন চেক করবেন দেখবেন আপনারা যে 1 নম্বর খতিয়ানে চলে গেছে, সেই খতিয়ান থেকে তাকে আবার চেঞ্জ করে সেই পুনরায় যেমন জায়গায় ছিল সে তাকে নিয়ে আনা। ওইটার সাথে ওই যে 1 নম্বর খতিয়ানের সাথে এই প্রপার্টি ওয়াকফ প্রপার্টির সাথে কোনো সম্পর্ক থাকবে না। যদি কোনো ব্যক্তি এই বিষয়ে কোথাও কোনো রকম কোনো মসজিদ কমিটি, কোনো ঈদগাহ কমিটি বা কোনো কবরস্থান কমিটিকে প্ররোচনাতে নিয়ে আসার চেষ্টা করছে, আমার নাম্বার আমি বলে দিচ্ছি এবং সেই নাম্বারে আপনারা সাথে সাথে যোগাযোগ করবেন, এবং যাতে করে আপনাদেরকে আমি সুবিধাটা পাইয়ে দিতে পারি যে কোনো প্রপার্টি, যে ধরুন অনেক জায়গাতে অনেক মানুষ যাচ্ছে ভিলেজে ভিলেজে, যে আমাদের সব কিছু মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ সব কিছু কিন্তু এরপরে আমাদের নিয়ে নেবে। আরে ভাই, নিয়ে নেবে মানে আমাদের বিজেপি গভর্নমেন্ট যেটা করেছে সেটা তো আমরা কেউ মানছি না, আমাদের নেত্রীও মেনেছিল না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন যে আমার পশ্চিমবঙ্গে আমি ওয়াকফ লাগু হতে দেব না। এখন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে যখন এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে মেনে নিয়েছে, যখন রেজিস্ট্রেশন করতে হচ্ছে, তখন যে সকল ওয়াকফ প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশন করার জন্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার, পশ্চিমবঙ্গের সরকার এটা নির্দেশ দিয়েছে 5 তারিখের মধ্যে অমিত পোর্টালের মাধ্যমে এইগুলোকে রেজিস্ট্রেশন করে নেওয়া। রেজিস্ট্রেশন করে নেওয়ার মানে হচ্ছে এটাকে সেফ জোনে রাখা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিজেপি যতই করুক না কেন এই ওয়াকফ নিয়ে, কিন্তু আমি ওই ওয়াকফ প্রপার্টিতে হাত দিতে দেব না। এটা আমাদের নেত্রী বলেছে, মানে বলেছে। এর আগে আপনারা দেখেছেন এখানে আসামে সিএ হয়েছে, এনআরসি হয়েছে, আমার পশ্চিমবাংলায় সিএ এনআরসি হয়নি। অতএব আপনারা সকল পুরুলিয়াবাসী, আমার মুসলিম সম্প্রদায়ের সকল পুরুলিয়াবাসীকে আমার পক্ষ থেকে এবং পুরুলিয়া জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলের কাছে আমার আবেদন থাকলো যে আপনারা কারো বিভ্রান্ত বা কারো প্ররোচনাতে আপনারা পা দেবেন না। যদি সেরকম কোনো তথ্য থাকে আপনারা সাথে সাথে আমাকে ফোন করবেন। আমার মোবাইল নম্বর হলো 8509333272। আমি আবার আমার মোবাইল নাম্বারটা বলছি 8509333272। যদি কোনো মসজিদ কমিটিকে কোথাও কোনো প্ররোচনাতে পা দেওয়ার জন্য নিয়ে আসতে চায়, কোনো মূল্য পয়সা চায় বা কোনো কাগজপত্র ঠিক করার জন্য কেউ যদি টাকা চায়, কেউ কোনো ওই প্ররোচনাতে পা দেবেন না। আমাদের মসজিদ আমাদেরই থাকবে, যে গ্রামে মসজিদ আছে সেই গ্রামের মসজিদ রইবে, যে দান করেছে যার নামে রয়েছে সেই মসজিদ সেই মসজিদে কিন্তু তার নামেই রইবে, যে কবরস্থান যে দান করেছে এবং যার নামে রয়েছে সেই তার নামেই রইবে, যে ঈদগাহ আমাদের ওখানে যারা দান করেছে তার নামেই রইবে। শুধুমাত্র ওয়াকফ প্রপার্টি যেগুলো আমি ইসি নাম্বার দিয়ে বললাম, সেই কয়েকটা প্রপার্টি বাদ দিয়ে কোনো অমিত পোর্টালের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে যাবে না। যদি কোনো ব্যক্তি আপনাদেরকে বলে যে আমরা এটা রেজিস্ট্রেশন করে দেবো, সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ফোন করবেন এবং সেটা যদি সেই করে আমরা তার উপরে আইনানুগ ব্যবস্থা নেব। এইটুকুই আমার বার্তা আছে। আমি আবার পুরুলিয়া জেলা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সকল মুসলিম ধর্মের মানুষদেরকে বলতে চাই যে আপনারা কোনো বিভ্রান্ত হবেন না। বিভ্রান্ত হবেন আপনারা প্রবলেমে পড়বেন, আপনারা প্রবলেমে পড়লে আমরা প্রবলেমে পড়ব। তাই আপনারা শুধুমাত্র একটা জিনিস বলবেন যে আমাদের ওয়াকফ প্রপার্টি নয়, এটা
আমি যখন কোনো একটা মসজিদে, আমার গ্রামে আমি কোনো একটা মসজিদ দান করেছি, সেখানে আমার যে প্রপার্টিতে যা নাম রয়েছে সেই নামেই থাকবে। ওয়াকাফ প্রপার্টি আমার জেলাতে শুধু পুরুলিয়া টাউনে রয়েছে, ঝালদা 1-এ রয়েছে এবং 2 নম্বর ব্লকে রয়েছে। আর পুরুলিয়া জেলার কোথাও কোনো কিছু ওয়াকাফ প্রপার্টি আমাদের নেই। এটা বারবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পুরুলিয়া জেলার মধ্যে পুরুলিয়া টাউন, ঝালদা 1 ব্লক এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লকের কয়েকটা চাষি জমি বাদ দিয়ে আমাদের পুরুলিয়া জেলাতে আর কোথাও কোনো ওয়াকফ প্রপার্টি নেই। তাই সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমার পক্ষ থেকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। কোনো সমস্যায় পড়লে আমরা পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেল সবসময় সর্বক্ষেত্রে রয়েছি। কি নাম আপনার? সাদ্দাম হোসেন আনসারি, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি।